বন্ধুরা, আজ আমাদের এক প্রিয় মানুষকে আমরা হারালাম, একজন কবিকে হারালাম, একজন দার্শনিককে হারালাম, যিনি কথায় কথায় বলতেন প্রেমের জন্য পৃথিবীতে আসা, আবার প্রেমের টানেই পৃথিবী থেকে চলে যাওয়া। প্রেমই জীবন, প্রেমই সব, বাকি আর কিছু নেই। বিরহ ও ক্ষণিকের, প্রেমটাই যেন সার্বজনীন হয়। বলছি কবি অসীম সাহার কথা। অসীমদা আমারই জেলা, আমারই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষ। নেত্রকোনাতে জন্ম, 1949 সালের 20 ফেব্রুয়ারি। একজন প্রাণচঞ্চল মানুষ ছিলেন, কথায় কথায় হাসতেন, যোগ করতেন, হাসাতেন সবাইকে, হাসতে ভালোবাসতেন, অনেক রসিক মানুষ ছিলেন। কবিরা কখনো, আমি বলি না কবি যারা তারাই দার্শনিক, তারা সমাজ দর্পণ। কবির কবিতার ভিতরেই বেঁচে থাকে সমাজের অনেক কিছুই, সামাজিক নানা অসঙ্গতি, মানবিক অসঙ্গতি, পারিবারিক অসঙ্গতি, সব কিছুই কবিরা রেখে যান তার লেখনীর মাধ্যমে। দাদা চলে গেছেন, দাদার কিছু কবিতা দাদার স্মৃতির উদ্দেশ্যে আমি পড়ছি। হঠাৎই পড়া, দাদার স্মৃতির উদ্দেশ্যে, ভুলভ্রান্তি থাকবে, ক্ষমা করে নেবেন। কবিতা আজীবন একই চিঠি। নখরে জ্বালিয়ে রাখি লক্ষ্যের দীপ্র ধনুক, যেন এক শব্দের নিষাদ এই নির্মল নিসর্গে বসে কাঁদি। তবু সেই নির্মম শব্দাবলী ছিঁড়ে আনতে পারি না বলে সুতীক্ষ্ণ অনুযোগ হতে অব্যাহতি দিন। এই শোকের শহরে আমি যার কাছে চাই ফুল, কিছু মনোরম শোভা, যেসবের বিস্তৃত বর্ণনা আমি আপনাকে লিখতে পারি, সে আমার হাতে শুধু তুলে দেয় দুঃখের বিভিন্ন টিকিট। আমি চাই প্রত্যহ আপনাকে লিখতে চিঠি, আমি চাই প্রতিদিন লিখতে এই রক্তের গভীর ইচ্ছে, মর্মান্তিক অনুভবগুলো, আমার সবুজ সুখ, কোমল আনন্দ, নির্জন কান্নার স্বর, একাকী হাঁটতে পথে যেসব দুঃখ দিয়ে ভরে নেই যমজ পকেট। ঢাকার এইসব রঙিন দোকান হতে কিনতে পারিনি আমি এক একটি সুখের সংসার, কাঠের ঘোড়া, সোনালি চাবুক। তাই কাঁদি শৈশবের শ্যামল নদীর উপাখ্যান ভেবে, যে স্বরে কাঁদি আমি সঙ্গীহীন মধ্যরাতে সরকারি গোরস্থানে, কিংবা আমার গোপন ঘরে ফিরে এসে জ্বালাই দিব্য মোম। শোকের গর্তে শুয়ে কাঁদি, কিংবা যখন পার্কের বেঞ্চে বসে ফেরেববাজ আড্ডা দিই, ফালতু ফক্কর মিলে অনেকক্ষণ অযথা হাসি, টিটকিরি দিই, অনর্গল বিদ্রুপের থুতু ছুঁড়ে উল্লসিত হই। তবু কিছুতেই পারিনি আমি এইসব সুখ দুঃখে আপনাকে লিখতে চিঠি। শুনুন জনক, আমি চিরদিন শব্দের কাঙাল, আজীবন তাই আপনাকে লিখি শুধু একই চিঠি, ভালো আছি, ইত্যকার কুশল সংবাদ। অথচ প্রতিদিন ভুগি শিরোপীড়া, বুকে কাশি, অবিরাম জ্বর, আমার রুক্ষ চুলে বিড়ি কাটে দুঃস্বপ্নের হাত। এসব খবর কি দৈনন্দিন লেখা যায়? কি করে লিখব বলুন? ঘরে একা দুঃসংবাদে কাঁদবে জননী, আজীবন লিখেছে তাই একই চিঠি, সেই মিথ্যা মর্মহীন একই চিঠি। হে জনক, সেই নির্মম শব্দ নেই এখানে, যা দিয়ে বাজাতে পারি কান্নার করুণ কণ্ঠ। নক্ষত্র বিধির সুদূর নীলিমা হতে আমি তুলে আনতে পারিনি অমল শব্দের বিভা।
অনরঙ্গ ধ্বনি, আত্মার নিঃসঙ্গ স্বর। তাই আমি বোঝাতে পারিনি, হে জনক, পূজনীয় জনক আমার। ইচ্ছের একটি চিঠি আজও আমি লিখতে পারিনি। কবিতা তোমাকে ছাড়া। তুমি যখন আমার কাছে ছিলে, তখন গাছের কাছে গেলে আমার ভীষণ আনন্দ বোধ হতো। লতাপাতার উৎসাহ দেখে আমি সারাদিন তার কাছে ঘুরে বেড়াতাম। কোনো কোনো দিন পাখিদের বাসভূমিতে আমার অনেক উপাখ্যান শোনা হতো। তুমি যখন আমার কাছে ছিলে, তখন প্রত্যহ সূর্যোদয় দেখতে যেতাম তোমাদের বাড়ির পুরনো ছাদে। তোমার সেই যে দজ্জাল ভাই সারা রাত তাস খেলে এসে পড়ে পড়ে তখনও ঘুমোতো। তুমি যখন আমার কাছে ছিলে, তখন আমার রোজ ভোরবেলা ঘুম ভাঙত। যেতাম প্রকৃতির কাছে মানবিক অনুভূতি নিয়ে। মানুষের দুঃখ দেখে আমার তখন ভীষণ কান্না পেত। এখন আমার আর সেই অনুভব ক্ষমতা নেই। মানুষের নিষ্ঠুরতা ও পাপ দেখেও আমি দিব্যি চায়ের দোকানে বসে হাসতে হাসতে চা খাই। সেলুনে চুল কাটার সময় পাশেই অবৈধ কত কি ঘটে যায়। তুমি কাছে না থাকলে আমি দিন দিন অমানুষ হয়ে উঠি। আশেপাশে সবার সঙ্গে দুর্ব্যবহার করি। মানুষ ও প্রকৃতির দিকে চেয়ে আমার হিংসে বোধ হয়। তুমি না থাকলে মেয়েদের রূপ কিংবা ফাহমিদা খাতুনের রবীন্দ্রসঙ্গীত কিছুই আমাকে আকর্ষণ করে না। শিশুদের প্রতি মমত্ববোধ জাগে না আমার। একে একে সকাল দুপুর সারাদিন নষ্ট হয়। কোনো কিছুই করতে পারিনি আমি। তুমি না থাকলে বড় দুঃসময় যায়। সর্বত্র বন্ধুবিহীন ভাবে বাস করি। এই ঢাকা শহর ভীষণ রুক্ষ মনে হয়। কাউকে ডাকলে সাড়া দেয় না, সবাই আমার বিরুদ্ধাচারণ করে। তুমি না থাকলে এই বাড়িঘর শহরের লোকজন সম্পূর্ণ আমার অপরিচিত মনে হয়। নিজেকেই নিজের অচেনা লাগে। মনে হয় দীর্ঘদিন থেকে আমি যেন কোনো অজ্ঞাত অসুখে ভুগছি। তুমি না থাকলে বাস্তবিক আমি বড় কষ্টে পড়ি, বড়ই কষ্ট হয়। কবিতা, আমার এই ভয় অন্যরকম। তোমরা সবাই ভয় পাও এই বাইরে যেতে, দুয়ার খুলে বাইরে যেতে, পথ পেরোতে, গাড়ির ভিড়ে বড় রাস্তা পার হতে। যেই পা বাড়ালে ভয় পাও এই আগুন দেখে, বারুদ দেখে, দোজকে দেখে, ভীষণ রকম ওই গজবে দেখে, খোদাতালার। তোমরা সবাই ভয় পাও এই দাঙ্গা দেখে, মড়ক লাগলে মহামারী। এমনি কিছুর ভয় পাও ঠিক রাত বিরতে অন্ধকারে, যাকে তাকে দেখলে হঠাৎ হয়। ভয় পাও এই সাপের, বাঘের, চোর ডাকাতের, দৈত্যদানা জলপুরীশের। অনেক কিছু ভয় তোমাদের। ভয় তোমাদের বাইরে কেবল চোখের ওপার। আমারে ভয় অন্যরকম, অন্য কিছুর। আমারে ভয় বাইরে তো নয়, ঘরের ভিতরে, নিজের ভিতর। আমারে ভয় নিজেকে ভয়। আমারে ভয় শোবার ঘরে বাথরুমটির ঠান্ডা জলের টবের ভিতর, দাড়ি কাটার লম্বা করে, চায়ের কাপে কাঁটা চামচে। আমারে ভয় আলমারিতে, বইয়ের তাকে ফুলদানিতে, মুখ দেখাবার আয়না খুলে, ড্রয়ার খুলে। আমারে ভয় শত্রুকে নয়, প্রিয়ার চোখে নরম ঠোঁটে, নিজের দুটি করে মাঝে নখের ভিতর। আমার নিজের দুটি করে মাঝে নখের ভিতর। আমারে ভয় অন্যরকম, অন্যরকম। কবিতা শহরে এই বৃষ্টিতে। ঢাকার আকাশ আজ মেঘাচ্ছন্ন। মাধবী, এখন তুমি বাইরে যেও না। এই করুণ বৃষ্টিতে তুমি ভিজে গেলে বড় স্নান হয়ে যাবে তোমার শরীর।
এই বৃষ্টিতে ঝরে যদি কারো হিমে তোমার কোমল দেহের আদল, মাধবী বৃষ্টিতে তুমি বাইরে যেও না গো, মাধবী তুষারপাতে বাইরে যেও না। এই শহরে বৃষ্টি এলে আমি ভেসে যাই কান্নার করুণ ভেলায়, হাতে নিয়ে তোমার একতা দেয়া উপহারের গোপন অ্যালবাম। এই তুষার বৃষ্টিতে যদি সব ছবি মুছে গিয়ে লেগে থাকে জলের গভীর চিহ্ন, শুধু জল, আমার কান্নার মতো করুণ কোমল সেই জল, সেই তুষারের দাগ। আমি যদি ভেসে যাই এমনি অথই তুষার জলে, তুমি নিরাপদে থামো। সেই হৃদয়ের হৃদ রাজ্যে কোনোদিন আর ফিরে যাব না। সেখানে প্রত্যয় এক আততায়ী যুবকের বহুবিধ কঠিন শাসন। শহরে বৃষ্টি এলে গলে গলে পড়ে সব ময়লা কফ, বিভিন্ন অসুখ শোকের তুষার জলে বড় হয়। মাধবী তুমি তাই বাইরে এসো না। সেই ভালো আমার জীবনে তুমি সুবিখ্যাত কিংবদন্তি হয়ে থাকো আজ। অসাধারণ একটি কবিতা, যেটা বর্তমানে ভীষণভাবে প্রাসঙ্গিক। নিসর্গের খুন। এই প্রকৃতি একদিন আমাদের গ্রাস করবে। জিরাফের মতো গ্রীভা বাড়িয়ে অকস্মাৎ কাঠালি চাপার বন, এই জ্যোৎস্না রাত, অমলিন নিসর্গের শোভা হানাদার দস্যুর মতো ভয়ঙ্কর ভাবে ছুটে আসবে আমাদের দিকে। অবরোধ করবে ঘর বাড়ি, শস্যের গোলা, খাদ্য ভাণ্ডার লুট করে নিয়ে যাবে। আমাদের মুখের গ্রাস ভেঙে ফেলবে। আমি আবার কবিতাটা পড়ছি। নিসর্গের খুন। এই প্রকৃতি একদিন আমাদের গ্রাস করবে। জিরাফের মতো গ্রীভা বাড়িয়ে অকস্মাৎ কাঠালি চাপার বন, এই জ্যোৎস্না রাত, অমলিন নিসর্গের শোভা হানাদার দস্যুর মতো ভয়ঙ্কর ভাবে ছুটে আসবে আমাদের দিকে। অবরোধ করবে ঘর বাড়ি, শস্যের গোলা, খাদ্য ভাণ্ডার লুট করে নিয়ে যাবে। আমাদের মুখের গ্রাস ভেঙে ফেলবে যাতায়াত যোগ্য স্থলপথ। এই শান্ত চুপচাপ জলরাশি একদিন ধেয়ে আসবে আমাদের দিকে। নিশি ডাকাতের মতো ডাক ছেড়ে হামলা করবে, চারিদিক থেকে ঘিরে হত্যা করবে আমাদের। কেড়ে নেবে নগর কোটালের হাতের বাঁশি, বদ্ম মাথার টুপি, সাদা পোশাক। সরল চাষার লণ্ডভণ্ড করবে খামার। শস্য খেতে নিশিরাতে গোয়াল থেকে খেয়ে দিয়ে নেবে গরুর পাল। কালো খোয়াড়ে বন্দি করবে একে একে, লুটপাট করবে স্থানীয় মুদির দোকান। সারা গ্রাম কাঠমিস্ত্রির সাজ সরঞ্জাম তছনছ করবে। জলের স্বেচ্ছাচার ছিনিয়ে নেবে গৃহবাসী, ভালোবাসার গোয়াল। ট্রাক চালকদের মতো নিঃসর্গ আমাদের একদিন ফেলে দেবে গভীর খাদে, যেখানে ধসে পড়বে আমাদের এই দিন রাত্রি। শক্ত প্রাচীর, বড় বড় অট্টালিকা, মহেঞ্জোদারোর মতো ধ্বংস হবে আমাদের নগর সভ্যতা। সাদা হাসপাতাল, পৌরসভা, পার্ক ও খেলার মাঠ, বাঁধ ও সেতু ভেঙে আমাদের ভাসিয়ে নেবে দুর্ধর্ষ প্লাবন। আকাশ আমাদের বিরুদ্ধে একদিন ষড়যন্ত্র করবে। এই কাঠালি চাপার বন, জ্যোৎস্না রাত, পাখি ডাকা নিঃসর্গ, সমুদ্রের বেলাভূমি, সবই এই আক্রমণকারী প্রকৃতির হাতে একে একে ধ্বংস হব আমরা। শিশু, বৃদ্ধ, যুবা, নিঃসর্গের প্রাণী ভাসব অন্তহীন লাশ। পড়াটা আসলে হঠাৎই পড়া তো, দাদাকে স্মরণ করার জন্য ভুল ত্রুটি ক্ষমা করবেন সবাই।